সুপ্রভাত জানিয়ে ইনসাইড ফ্যামিলিতে সকলকে আরও একবার স্বাগত জানাই। সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়ে আমি আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে বসে পড়েছি। ইদানিং এই জানালার কাজটা আমার বড্ড প্রিয় হয়ে গিয়েছে। সকালবেলায় এরমভাবে এনার্জি ড্রিঙ্ক নিতে নিতে বাইরের পরিবেশটা দেখতে মন্দ লাগে না। আজকে যাব মায়ের কাছে, আজকে দুপুরে ওখানেই খাওয়া দাওয়া হবে, সেই জন্য সকালের জল খাবারটা আর কি তৈরি করে নিচ্ছি, রুটি আর থোড় দিয়ে ডাল সিদ্ধ। আর খেয়ে নিয়ে বেরিয়েছিলাম কিছু কাজ নিয়ে, আবার ফিরে এসে যাব বাজার। এখানে হচ্ছে মাছ ভাজা, এখানে হচ্ছে কুলেখাড়া, ওখানে মাছের ডিমটা হবে, আর এখানে কেটে রেখেছি একটু পেঁয়াজ আর রসুন। এই হচ্ছে মাছ ভাজা। প্রচণ্ড ঠান্ডায় মুখ চোখের এই অবস্থা। দুপুরের খাওয়া শেষ করে মায়ের এই স্পেশাল টক দই নিয়ে এখন বসেছি। আর এই দইয়ের স্বাদ অপূর্ব। এই দই খেয়ে তখন মনে হয় না যে আর বাইরের থেকে প্যাকেটের দই কিনে খায়। বাড়িতে পেতেছে কি অসম্ভব চাপ হয়ে বসেছে, তাই না? খুব স্বাদও হয় এই দইটা খেতে। যাই হোক, খাওয়া দাওয়া করে বাড়ি এসে সন্ধে দিয়ে নিয়ে আবারও বেরোলাম, কারণ নিমন্ত্রণ আছে, কিছু কেনাকাটি করতে হবে। এই যে চলে এসেছি এবার বাড়িতে, ফ্রেশও হয়ে নিয়েছি। আর এই যে গিয়েছিলাম দুটো জিনিস আনতে। একটা পুচকি সোনার অন্নপ্রাশন আছে, এই যে এই ড্রেসটা নিয়েছি। হয়ে যাবে বলো? এই একটা নিয়েছি ড্রেস, আর এইখানে আছে আমার খাজা। বাবা, চেনটা খুলেই না তো। পুচকিটার জন্য একটা চামচ। কেমন হয়েছে জানো? দাদা একবার দেখাও সবাই। কি সুন্দর না পুচকি পাড়া। এই যে নতুন জিনিস, এইটা কেমন লাগছে জানিও। এই যে আমার পুরনো শাখাটা ছিল, এইখান থেকে সোনাটা তুলে নিলাম, এটা রেখে দেবো, দিয়ে এইটা চেঞ্জ করলাম। এই পুরনো সোনাটা ছিল, ওর সাথে আর 1 গ্রাম মতো লেগেছে। এটাতে কিন্তু খুব বেশি নেই, কিন্তু কত সুন্দর না, চওড়া হয়েছে জিনিসটা। এবার হাতে পরে দেখাই, দাঁড়াও তোমাদের। আর আমি না জানতাম না শাখার এরম নিয়ম থাকে। দেখো খেয়াল করে, বাঁ হাতেরটা একটু ছোট, ডান হাতেরটা একটু বড়। এটা আমাকে দোকান থেকে বলে দিত আজকে। আর শাখার নিয়ম কোনটা জানো তো পড়ার? এই দেখো, এখানে একটা খাঁজ আছে, খেয়াল করো। এই গোল মুখটা আর এই গোল মুখটা, এই গোল মুখটা দেখো একটু ছোট, আর এই গোল মুখটা দেখো একটু বড়। এই বড়টা থাকবে হাতের ভেতর দিকে। এই যে এইভাবে পড়তে লাগে। এই যে না, অল্প সোনার মধ্যে কি সুন্দর হাত ভরাটি আছে।